আসসালামু আলাইকুম আহলাল কুবুর। কারণ হচ্ছে গতকালকে তো পায়েস খেলাম। পায়েস খাওয়ার আগেই আমি যিনি রস বিক্রি করে তাকে কল দিছিলাম যে সন্ধ্যার সময় রস পাওয়া যাবে কিনা। তো চাচা বলতেছিল যে না, আসলে সন্ধ্যার সময় রস হয় নাই, সকালেই পাওয়া যাবে। তো পরে তো দুধ দিয়ে খেলাম, আর বললামও কিন্তু আপনাদেরকে, ইনশাল্লাহ যদি আল্লাহ রিজিকে রাখে রস দিয়ে পায়েস খাবো ইনশাল্লাহ, খেজুরের রসের পায়েস। তো এটা চিন্তা করতে রাতে তেমন একটা ঘুম তো হয়েছে কিনা জানি না। তো অনেক সকালে উঠছি, একবারে রাতে আর কি। তো নামাজের পরেও ওনার আমি কল দিলাম, তো উনি বলতেছে এত তাড়াতাড়ি, মানে উনি উঠে নাই আর কি। ওই কি বলে ওটারে, আর রস মানে আমি বললাম যে আমি একটু ভিডিও করবো, তো এই জন্য বলে যে মানে রাত্রেবেলা কি ভিডিও করব। তো একটু আগে আবার পরে বাসা আসার পরে একটু আগে কল দিছে, মিস কল দিছে। তো এখন যাচ্ছি আর কি রস আনার জন্য। কি পরিমাণে কুয়াশা দেখেন। আর এই হচ্ছে তরমুজের ক্ষেত হবে আর কি। অলরেডি তরমুজের গাছ লাগাইও দিছে, দেখাই, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে তরমুজের গাছ। তাহলে এই কাম করছে না, যাক, তার মানে অলরেডি তরমুজের গাছ লাগানো শেষ আমাদের একটা বাড়ির সামনে। ভালো হয়েছে, তরমুজের আপডেট দিতে পারবো আপনাদেরকে সহজে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। তবে আমার শীত লাগতেছে না, খালি একটু গলার দিকে হালকা বাতাস ঢুকতেছে। এটা কি জানেন? এটা হচ্ছে ধান রোদ দেওয়ার একটা জায়গা। এটাকে আমাদের অঞ্চলে বলে হচ্ছে খৈল্লান। আপনাদের গ্রামে কি বলে যেখানে ধান রোদ দেয়? খৈল্লান বলে আমাদের অঞ্চলে। প্রায় এসে বসে ওনাদের বাড়ির সামনে। আমার সাথে সাথে আসতেছে, দেখছেন? সকাল শীতের মধ্যে। যে জায়গাটাতে গাছের ছায়া, ওই জায়গাটাতে কুয়াশা নাই, এর সাইন্টিফিক ব্যাখ্যা কি কেউ জানলে বলবেন। রাতের বেলাও দেখা যায় যে ভয়ঙ্কর কুয়াশা, এই যেমন পানির উপর কুয়াশা, মানে একবার মনে করেন সবচেয়ে কুয়াশা ভরা, কিন্তু যেখানে গাছের ছায়া আছে সেখানে কুয়াশা দেখা যায় না। এমনকি সেখানে কুয়াশা নাই নাকি কম, মানে গাছের পাতার সাথে লেগে থাকে, এটা আমার জানা নেই, এই জন্য বললাম। এই জায়গাটা বর্ষাকাল অনেক সুন্দর থাকে, কারণ উঁচু জায়গা তো, পানি জমে না, সব পানি সাইডে নেমে যায়, দুই সাইডে। আমরা রসের কাছাকাছি এসে পড়ছি অলরেডি। সকালবেলা পাখি ওঠা শুরু করছে। সব পাখি, যেমন বাবুই পাখির বাসা কিন্তু খুবই আধুনিক, অনেক আধুনিক, আর খুবই সুন্দর। কিন্তু সব পাখির বাসা তো এরকম না। আরে বাবা, ছুটি দিয়ে যাও, ছুটিয়ে দেবে, মরে যাবে। তুমি দাও, ছুটিয়ে দাও, তাহলে মরে যাবে না।
কামড় দেয় না? আহা, এটা তো মানুষের জাল কাটতে দিলেও তো সমস্যা। আচ্ছা আসি, আমি আসার সময় যদি দেখি আছে, আসার সময় ধৈর্য ধরে ছুটে দেবো ইনশাল্লাহ। টাইসন গোবরই আলিক না তো আলিক, এটা শালিক শালিক ছুটাই দেবো, চিন্তা করেন না ইনশাল্লাহ। আমি এটা রাইখা যাবো না, কোনোদিন যাই নাই। আল্লাহ যতদিন হাতে বাঁচিয়ে রাখছে, অনেক পাখি ছেড়ে দিছি, কামড়ও খাইছিলাম একটা, সেটার বলে হেচ্চ শালিক, মানে ওটার কালো, একবারে কালো পাখির সুন্দর দেখতে, কিন্তু মানুষ পছন্দ করে না আর কি কোনো কারণে। আমাদের যেতে এই রাস্তায় দিয়ে আবার আসতে হবে। এই জায়গাটাতে আমারই এক মামার বাসা, মামা খুব মহব্বত করে, কিন্তু এখানে আমার আসা হয়নি একবারও, এই প্রথমবার আসলাম ওই বাড়ি। মনে হইতেছে জানেন বরফে ঢাকা পড়ে আছে একবারে, মানে ফসলের মাঠ। এটা আপনারাও দেখতে পাইতেছেন না, আমি দেখতে পাইতেছি, মানে কুয়াশা একবারে নিচে। হ্যাঁ, আমাদের গরু সবাই উঠছে ঘুমুন না। আইয়া পড়ছি, এই যে দেখেন। হ্যাঁ এ বাবা, আমি এই জায়গায় প্রথম আইলাম, আর আইনি কোনো সময়। হ্যাঁ একবার আইনি, তাই তাহলে তার হবো না। আচ্ছা কুয়াশা পড়ছে, মানে খেতের একটা নিচে দাও, বোঝা যাচ্ছে বরফ পরে রয়েছে। এত নিচে কুয়াশা তো সবসময় দেখা যায় না। ক্যামেরা আমি যে দেখতে পাইতেছি, আপনাদের দেখাইতে পারতেছি না হয়তো বা, এখন কিছুটা দেখতে পাইতেছেন, মানে আমি আরো কাছে কুয়াশা দেখতে পাইতেছি, কিন্তু আপনার একটু মনে হচ্ছে দূরে দূরে। এত দূরে কাটছো রস এবার। হ্যাঁ দেখাইতেছি, সুরিটি রস, যাক না হইলে ভালো, দুই একবার তো পোলা বানিয়ে খাইব না, মামলা হবে। এই যে একটা খেজুরের গাছ, রসের রস কি সাপ, সাপের নাম কি? শিয়াল, শিয়াল পাতে শিয়াল। ওদিন একবারে হুন্ডা নিয়ে আইতেছে, আমার একবার সামনে দিয়ে খারাপ গেছে, অনেক বড় সাইজের, কুকুরের মতো দেখতে। খাইছে পোলাপানে, খাইছে মনে করছো? চাচা বলতেছে নালিটা ভরার কথা। আমার চাচার এটা এই কত কত দূর দিচ্ছে তরমুজ ইন্দা? ও আমার চাচা তরমুজ দিবে এখানে, এই জমিটাও আছে, আবার পাশে আর একটা জমি আছে। আমার চাচা এই মনে লাগাইছে নাকি কোমর? এটা কি রাহা জমি না এমনি কলা তো না? না 12,000 টাকা করা হচ্ছে এই জমির দাম। এটা একবারে নিয়ে নেয় নাই, মানে এটা হচ্ছে কয় বছর খাইতে পারবে? ও মানে জমির মালিকের কাছে টাকা দেওয়া আছে, 12,000 টাকা করে করা,
যতদিন সেই টাকা পরিশোধ না করবে বা না দিবে ততদিন পর্যন্ত এই জমি তারই থাকবে। বাবা মাটি মরিচ চাষার তরমুজ দেওয়া নেই না? চাষার মরিচ অল্প দিচ্ছে না এবার, সবসময় মরিচের উপরে থাকে। এবার চাষা রিক্স নিছে, এইবার তো রিক্স নিছে অনেক মানুষ। যদি লাইগে যায় মানে তরমুজ ভালো থাকে, বেশি বেশি না হয়, তাইলে অনেক মানুষের আল্লাহর মতো ভাগ্য পরিবর্তন হইব। আর যদি কপাল খারাপ হয় তাইলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা। কারণ এবার অনেক মানুষ তরমুজ দিচ্ছে, অনেক অনেক, যে না দেয় সেও দিছে। এদিকে আর আবার পরে কিনা কেউ দেখবে না। এদিকে বাড়িঘর ওই পারে না, এইটার এই খালের ওই পারে বাড়ি আছে, বাড়িঘর নেই। হ্যাঁ আসলেই তো এদিকে কোনো বাড়িঘর নেই ওই পারে। এদিকে মনে হয় কবরস্থান আইছি, কবর টবর আছে দিক। চাষা কুমনে কুমনে খাজুরের রস কাটছে, চিন্তা করো। আর চাষা এলো সুবিধা পাচ্ছে, এখানে গ্যাঞ্জাম আছে মানে নাই। হ্যাঁ একবারে আন্ধারের মধ্যে এই পড়ছে, গ্যাঞ্জাম মুক্ত। হ্যাঁ চিল না বক। বিসমিল্লাহ, এই রসটা ঠিকঠাক আছে তো, বেশি ক্লিয়ার দেখা। ও বাবা রসে গ্রান পাইতেছি নিচে বইয়া। হ্যাঁ রস দি পরে রস বেশি হয়ে গেছে, এটাই বাইরে বেয়ে পড়তেছে। ব্যাপারটা হচ্ছে এখন সূর্য ওঠে নাই, মানে অত ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি যত ছেড়ে যাইতেছি পুরোপুরি ক্লিয়ার আসতেছে না আর কি। এই সেটটা মোটামুটি ঠিক আছে। আরে 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 চাষা রসে ভিজে গেছে, আরো পড়বে গায়ে যেমন হইতেছে, এখনো পড়তেছে। রস ঠান্ডা। আইফোন হইলে হইলো না, একবারে লেটেস্ট মডেল আইফোন হইলে পুরো সূর্যটা চারটা সেই দেখা দিত না। রিস্ক আছে। ময়লা ফেলা যত আছে না, গাছটা কিন্তু অনেক সুন্দর আছে, ঝামেলা কম, কিন্তু ই নাই তোমার ওই পাও দেওয়ার জায়গা নেই। গাছটা মোটা ছোটা আছে। এই গাছে রস কাটছে খুব কম, এই একবার দুইবার, এই তিনবার। অন্যান্য খেজুর গাছ একবারে জাহাজ রয়ে যায় কাটতে কাটতে। ওই দেখেন রস পড়তেছে কেমনে। ভাই খোকা না, তুমি একবার কাটলে আর কাটবা না। হওয়াই না কাল নেবে না।
এই বেড়ায় আইছে ভিডিও করে আর নেবে। রসটা তো পরিষ্কার আছে বাবা। কাল নেবে না হেলে দিয়ে দিম হয় কাল। ওরা ভিডিও করে নিয়ে আবার এই ভিডিও করবে। যাও আগে যাও। এই কথা কাকা কবা যে আমার অর্ডার দেওয়া না আগে থেকে? আমি তো তোমার অর্ডার দিছি, অ্যাডভান্স দিস নেই, অর্ডার তো দিছি। ওরে আল্লাহ, খুইয়েছি আমরা। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এখন অনেক চাচার কষ্টের বাকি আছে অনেকখানি। দেখেন দেখেন কত বড় বিশাল গাছে আমি উঠেছি। আসলে অনেক, এটা টাকা তোর মানুষ এমনি এমনি মানে যারা মনে করে কত জানি শান্তি। হ্যাঁ অনেক। দেখেন দেখেন ধরেন সকালবেলা কিন্তু আপনার ঘুম থেকে উঠতে মনে চাবে না, সেখানে ওনার এই গাছগুলো বাইয়ে বাইয়ে ওঠা হইতেছে। তা আবার রিক্স আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। যদি পা ছুটতে যায় তাহলে দূর কাছে। এরকম তো আল্লাহর মতো হয়নি, একবার হয়েছে। না না ইনশাআল্লাহ। যাক মাশাআল্লাহ। খুব ভালো পাচ্ছি আমাকে, কিছু খুব ভালো পাইছে। তোমার এই গাছটাই কি ভরে রস? এইটা না না না, ওই যে একটা গাছ আলাদা আছে, কিছু গাছের রস অনেক বেশি হয়, যেমন এটা দেখলেন ভরা পুরো বইরা পড়তেছে। আর এটা দেখেন অর্ধেক হয়েছে, আর একটা আরো কম হয়েছে। এই সীমিত সীমিত হয়। এই বোতল কোয়ালিটির রে বাবা, বোতল বাবা ওই বোতল কোয়ালিটির বোতল। চাচার বউ একটু অসুস্থ, চাচার শাশুড়ি কল দিছে, কল দিয়ে শাশুড়ি কান্না করতেছে। ওরে আল্লাহ, আরে কুয়াশা রে, কুয়াশা কি বাইরে গেল নাকি? বাবা টাইসন কই? টাইসন কোন দিকে গেল আবার? টাইসন এই পর্যন্ত আসছিল, ওই বেড়া দেওয়া দেখে আবার যায় না ওদিকে, বাড়ি গেছে কেন? ভিডিও করতেছি খেয়াল করতে পারলাম না। পাখিটা ছাড়াইতে হবে, পাখিটা কি অবস্থা চালাই জানি। পাখিটা কি কামড় দেয় ভাই, ভয় লাগে আসলে, সত্যি কথা। মানে ওই এক্সপিরিয়েন্স কম তো, এই জন্য তখনই ছাড়াই দিতাম। দেখি কি করা যায়। আল্লাহ পাক আমি না চাইলে আমার মতো আল্লাহ পাক অনেক বান্দা রেখে দিছে আপনার আমার উপকার করার জন্য, ওসিলা হিসাবে। আপনি মনে করতে পারেন যে ওর উপকার আমি করবো না, যে কারো এতে কিচ্ছু হবে না, কিচ্ছু আসবে যাবে না। অনেক আছে আল্লাহর কাছে, অসংখ্য অগণিত। বলছিলাম না পাখিটার কথা, সেই পাখিটাও ছাড়াই দিছে। এটা মানুষের মতো কাজ করছে। আমার চাচা একটু, আমার হয়েছে কামড়ের ভয়, চাচার হয়েছে একটা অন্য সমস্যা, আমরাই ছাড়াই দিতাম। এটা ভাঙিয়ে দিতে চাচা, আমার মনে একটা কামড় কামড় দেয়, খুবই একটা শুকনো মাল দিত, ভাঙতে পারে। না না, আমার মনে হয় ভাঙবে না, বুঝছো, ভাঙবে না। তারপর রিস্ক নেওয়া দরকার নেই। এটার উপরে এটার লাগবে না, রিস্ক নেব না দেখাটা। আরে সবজি গাছ ওই আছে না, আমি কাটতে বাদ দিয়ে গেছি, কাটছি আমার বাংলাও দিয়ে। এক্সট্রা থাকলো তো একটা কাজ বাড়তে। যাক, এবার বাড়ি গিয়ে দেখাবো ইনশাল্লাহ। পাখিটা ছাড়াইছে কিনা এটা আপনাদের দেখাই দিতেছি, নাহলে তো আপনাদের মনে থাকতে পারে যে না ছাড়াইয়া। কইছে না ছাড়ি দিছে। অনেক চিড়ি ফালাই দিছে।
এই যে এই জালটা ছিঁড়তে হয়েছে অনেকখানি, আমিও ছিঁড়েই দিতাম, কারণ নাইলে ভয় লাগতো বেশি। সূর্য মামা উঠে গেছে। কুয়াশা গেছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে। আমরা কত সময় উঠছি। আরো সকালে উঠে, কিন্তু আজকে একটু লেট হয়েছে আর কি। আমার পছন্দের একটা কাজ করছে এই লোকটা, যেই করছে দেখেন, এখানে মূলা শাক, লাল শাক, তারপর হচ্ছে পাতাকপি, তারপর সরিষা, ডাঁটা শাক, হ্যাঁ অনেকগুলো শাকের একসাথে চাষ করছে। যেটা আমার অনেক পছন্দ, আমার এরকম জায়গা দেখতে ভালো লাগে, আর আমি এরকম করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা আমার অনেক পছন্দের। রসটা আল্লাহর মতো এতটা পরিষ্কার, দেখেন জাস্ট কয়েকটা মানে এই পোকামাকড় যা বলতে পারেন, এছাড়া আর কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ। আর ভাই এটা দেখে যদি আপনার খারাপ লাগে, তাহলে আপনি যে রস খান, সেই রসের মধ্যে যে কী কী থাকে ওটা তো আমি দেখছি। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, আলহামদুলিল্লাহ ভালো পরিষ্কার রস পাইছি। আলহামদুলিল্লাহ আমরা রস চড়াই দিছি, এখনো তেমন একটা গরম হয় নাই। ইনশাল্লাহ আমাদের বাড়িতেও কটা খাজুরের গাছ লাগাইছি আমরা, বা লাগাইতো নাই, হয়েছে অটোমেটিক, যেটার যত্ন নিতেছি বা কাটতেছি না আর কি। যত্ন নেওয়ার চাইতে বলতে পারেন যে কেটে ফেলতেছি না, রাখতেছি ওটাকে। আল্লাহ পাক যদি রিজিকে রাখে, ওটার রসও খাইতে পারবো ইনশাল্লাহ। আরও একটা লাগাইছিলাম, কিন্তু খালু এবার কাজ করতে করতে একটা গাছ কেটে ফেলছে, মনে করছে আগাছা হিসাবে। ওটা মানে আমার যেহেতু পছন্দ ওইটা বা দরকারি, সেটা বুঝতে পারেনি। এই জায়গাটা ছিল ওই কোনাটায়, কলা গাছের পাশে। তো অনেকদিন ওটার যত্ন করছি আমি। যখন বালি পড়ছে তখন বালি উঠিয়ে দিচ্ছি যাতে গাছটা নষ্ট মরে না যায়, তো সেটা খালু কেটে ফেলছে। খেজুর গাছের তো রস করতেছে, উতলে গেছে বেশি। উপরের এই ফেনাটা সবসময় আমরা ফেলে দিই আর কি। হ্যাঁ, তো ফেনার সাথেও বেশ রস পড়ে যায়। দাও চালটা দিয়ে দাও, এর মধ্যে অনেক অল্প চাল দিতে হবে আর কি। কি হয়েছে, চাল দিতেছো না কেন? কি লিখে চাল ধো নাই? হ্যাঁ রে আল্লাহ, তাহলে উড়ে রাখো, ওটা নাহলে ই করবে কতক্ষণ ধরে। আবার আবার আব্দুল্লাহ আছে, উঠে ফেলো, ধরনীয় আনো নাই। আচ্ছা এটা উঠাক, তারপরে চালটা ধোয়া হয়নি আর কি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার হাতে মোবাইল দাও, দাও এই চাল দেখে দেওয়া দাও, পরিমাণটা দেখাই, খুবই অল্প চাল। হ্যাঁ দাও, 250 গ্রাম হবে না, 5 লিটার রস আর কি। আরও কম দেওয়া লাগে মনে হয়, আমি জানি না, তাও একটু দিলাম আর এতটুকু আর কি। শুধু রস আর চাল, আর কিচ্ছু না। প্রায় হয়ে গেছে, আর পায়েসের একটা ঘ্রাণ, রসের যে ঘ্রাণটা পাইতেছি এখন অনেক বেশি। আমি পেতেছি অনেক বেশি, কারণ আমার দিকে ধোয়া আসতেছে তো। দেখি তো ওটাও দেখবার, আমি একটু ভালো করে দেখি। না না রইব। যারা আপনারা না জানেন তাদেরকে বলি যে রসের পায়েসে কিন্তু দুধ দিতে হয় না। হ্যাঁ, এটা হয়ে গেছে, একটু পরে ঘন হয়ে যায় আর কি। ওই খাই লেগে দাও, সবাই দাও। এটা দেখতে এমন মনে হতে পারে, কিন্তু দুধ দেওয়া নেই, যার কারণে কালার এমন, কিন্তু এটা টেস্ট। খাইলি তারপর করতেছি। আর এটা খাবো কি দিয়ে? মুড়ি দিয়ে। সকাল সকাল মুড়ি আনছি আমরা। ওই দেবে এই বইটা, আরে দেখাবো কেমনে। এই বইটা যদি আপনি পান,
তাহলে এটা পড়বেন অবশ্যই। যে আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুম, ওনার লেখা তাসাউফ ও আত্মশুদ্ধি, মানে হচ্ছে নিজের আত্মাকে শুদ্ধ করার বই এটা। যদি পারেন তাহলে পড়বেন অবশ্যই। এটা খাওয়ার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এবার পারফেক্ট হয়েছে। এটা ঠান্ডা হোক, গরম প্রচন্ড। গত বছরের রসের চাইতেও এই রসটা এত বেশি মিষ্টি, মানে চিনি তো দেওয়া লাগেই নাই। গত বছর আমার বলে দিয়েছিল যে একটু চিনি দিয়ে নিয়েন, মানে ওই চাচা। এবার এত মিষ্টি ভাইরে, আমার মনে হচ্ছে না আমি খালি রস দিয়ে, মানে এই যে মানে পায়েস দিয়ে তো খাচ্ছি বা চিনি দিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে খালি আমি রস দিয়ে খাইতেছি, এত বেশি মিষ্টি, মানে কি বলবো। আলহামদুলিল্লাহ।